জয় যিশু, হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দিই যে এখানে প্রভুর বাক্য বলছে, কেউ কি খ্রিস্ট বলিয়া দুঃখ ভোগ করে, সে লজ্জিত না হোক, কিন্তু এই নামে ঈশ্বরের গৌরব করুক। আপনি যদি খ্রিস্ট হয়ে আপনি দুঃখ ভোগ করছেন, আপনাকে মানুষ নানা রকম কথা বলছে, নানা রকম বিষয় আপনাকে নিন্দা করছে, আপনি দুঃখ করবেন না, লজ্জিত হবেন না, আরও ঈশ্বরের কাছে গৌরব মহিমা করুন। বেশি করে ঈশ্বরের মহিমা প্রশংসা করার চেষ্টা করুন, কেননা ঈশ্বরের গৃহে বিচার আরম্ভ হইবার সময় হইল। অলরেডি ঈশ্বরের গৃহে তার বিচার আরম্ভ হওয়ার সময় হয়ে গেছে, কারণ প্রতিটি বাক্য আজ পূর্ণতা পেতে চলছে, আগামী দিন সম্পূর্ণ হবে। তাই প্রথমে আমাদেরকে যদি আরম্ভ হয়, তবে যারা ঈশ্বরের সুসমাচারে অবাধ্য তাদের পরিণাম কি হবে? যারা ঈশ্বরের সুসমাচারকে শুনতেই চাইছে না, প্রভু যিশুর নামে বদনাম করছে, এইভাবে খ্রিস্ট লোকেদের উপরে অত্যাচারিত তারা করছে, তারা নিন্দা করছে, অপমান করছে, কিন্তু প্রভুর গৃহে তার বিচার আরম্ভ বলছে কি আরম্ভ সময় হইল, বিচার আরম্ভ সময় শুরু। তাই খুব সাবধান। তাই আমরা দুঃখ ভোগ করলে চলবে না, প্রভুর কাছে নিজেকে রাখুন। সুসমাচারে যারা অবাধ্য তাদের পরিমাণ কি হবে সেটা চিন্তা করুন। তাই বলছে, আর ধার্মিকের পরিত্রাণ যদি কষ্টে হয়, একজন খ্রিস্টভক্ত লোকের পরিত্রাণ যদি কষ্টের হয়, অপমানিতভাবে হয়, তাহলে যারা ভক্তিহীন, যারা পাপী, তারা কোথায় মুখ দেখাবে? তারা কোথায় জায়গা পাবে? যারা ঈশ্বরকে জানে না, ঈশ্বরকে মানে না, তারা তো পরিত্রাণ তারা পাওয়ার তো দূরের কথা, তাদের অবস্থা কী হবে আমরা কেউ জানি না। তাই প্রভু বলছে, অতএব যারা ঈশ্বরের ইচ্ছাক্রমে দুঃখ ভোগ করে, তারা সদাচরণ করিতে করিতে আপন আপন প্রাণকে বিশ্বস্ত সৃষ্টিকর্তার হস্তে গচ্ছিত রাখুন। আপনি প্রভুর হাতে নিজেকে রেখেছেন, আর আপনি নিশ্চিন্ত থাকুন। এই জগৎ আপনাকে যন্ত্রণা, এই জগৎ আপনাকে অপমান, এই জগৎ আপনাকে লাঞ্ছনা দিতে পারে, কিন্তু প্রভু আপনার সাথে আছে। তাই আপনি আনন্দ করুন। হালেলুয়া। প্রভুতে আনন্দ করো। তাই সাধুপোল বলে, আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো। তাই আমরা যদি দুঃখ, কষ্ট, যাতনার মধ্যে থেকেও যদি আমরা ঈশ্বরের গৌরব, ঈশ্বরের মহিমা যদি করতে পারি, সত্যি আমরা ধন্য। তাই আমরা লজ্জিত হব না, ঈশ্বরের গৌরব মহিমা নিজের জীবনকে রাখতে চাই। জয় যিশু। এই বাক্য যারা শুনবে, ঈশ্বর তাদের আশীর্বাদ করে। জয় যিশু।